8 বছর আগে সাকিব আল হাসান কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের ড্রেসিং রুমের দরজা ভেঙেছিলেন, আম্পায়ারের বিপক্ষে আঙুল তুলেছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদকে মাঠ থেকে উঠে আসতে বলেছিলেন। সাকিব আল হাসানের বিপক্ষে সেদিন অভিযোগ এসেছিল সাকিবকে 25% ম্যাচ ফি জরিমানা করা হয়েছিল। সাকিব আল হাসান মাঠের ক্রিকেটে কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি। সেই 8 বছর আগের সাকিব এখনও প্রেমাদাসাতে প্রাসঙ্গিক, বাংলাদেশ ক্রিকেটে প্রাসঙ্গিক। সেই নিদাহাস ট্রফির একটা ম্যাচেই সাকিব কতবার আম্পায়ারের বিপক্ষে অভিযোগ তোলেন, আঙুল তোলেন, কিংবা অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়িয়েছিলেন। সাকিব আল হাসান অন্যায়ের সাথে আপোষ করেন না। সেই সাকিবের বাংলাদেশের সাথেই কিন্তু অন্যায় করা হয়েছে এই বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না, বাংলাদেশ দলকে খেলতে দেয়া হয়নি। ভারতের সেই প্রভাবটাই কিন্তু বজায় ছিল এই বিশ্বকাপে। বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল, শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচগুলো এই শ্রীলঙ্কাতে আয়োজিত হবে এমনটা চায়নি, তারা বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। সেই শ্রীলঙ্কায় সবার আগে সুপার 8 থেকে বিদায় নিয়েছে। মজার ব্যাপার, ভারতেরও সুপার 8 থেকেই বিদায় নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আফ্রিকা যেভাবে খেলছে, কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের যে ম্যাচটি রয়েছে, সেই ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, তখন কিন্তু সুপার 8 থেকেই ভারতের বিদায় ঘণ্টা বাজতে চলবে। প্রেমাদাসার কথা বলছিলাম। প্রেমাদাসায় নিদাহাস ট্রফির সেই অলিখিত সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশ জিতেছিল, নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছিল। প্রেমাদাসায় বাংলাদেশ দল লিটনের নেতৃত্বে সিরিজ ডিসাইডার ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-20-তে সিরিজ জিতেছিল। সেই বাংলাদেশকেই এবারের বিশ্বকাপে খেলতে দেওয়া হয়নি। মজার ব্যাপার, বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, বাংলাদেশ সাকিবকে ছাড়া কোনো টি-20 বিশ্বকাপে অংশ নেয়নি। প্রেমাদাসায় বাংলাদেশ এবং সাকিব আল হাসান এখনও রেলিভেন্ট। আজকের দিনে বাংলাদেশও বিসিএলে বগুড়াতে গ্যালারি থেকে সাকিব রব এসেছিল। দর্শকরা এখনও সাকিবকে কতটা ভালোবাসেন, এখনও বাংলাদেশ ক্রিকেটের সাকিব কত প্রাসঙ্গিক। সাকিব আল হাসান আবারও বাংলাদেশ দলের হয়ে খেলবেন, আবারও বাংলাদেশের মাটিতে খেলবেন। এই গুঞ্জনটা চলছে, এই গুঞ্জনটা সত্যিও হতে পারে। সাকিব আল হাসান মার্চেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারেন, এমনটাই এখন পর্যন্ত সবাই হয়তোবা প্রত্যাশা করছেন। তবে সাকিবের ফেরার ব্যাপারে যত প্রক্রিয়া রয়েছে, সেগুলো আসলে কতদূর? আইনি সব জটিলতা রয়েছে, যেমনটা আমিনুল হক বলেছেন। সাকিবকে ওই আইনি জটিলতার মুখোমুখি তাকে হতে হবে, সেই জটিলতার কিংবা মামলাগুলোর আসলে নিষ্পত্তি হতে হবে, তবেই তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন। বাংলাদেশ দলের জন্য সাকিব আল হাসান এখনও অপরিহার্য কিনা, বাংলাদেশ ক্রিকেটে এখনও সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা রয়েছে কিনা, মিডল ওভারে সাকিবের বোলিংটা এখনও কার্যকর হতে পারে কিনা, কিংবা মিডল অর্ডার ব্যাটিংয়ে সাকিবের ব্যাটিংটা অন্য কেউ করতে পারছেন কিনা, সবগুলো প্রশ্নের উত্তর যদি একসাথে করি, সাকিবকে এখনও হয়তোবা বাংলাদেশ দলে বড্ড বেশি প্রয়োজন। হয়তোবা ওয়ানডে ক্রিকেটে 2027 বিশ্বকাপের কথা বলা হচ্ছে, সেখানটাতে সাকিব হয়তোবা খেলতেই পারেন, চাইলেই খেলতে পারেন। সাকিব চাইলেই নিজেকে ফিট করতে পারেন, চাইলেই যে কোনো পজিশনে নিজেকে মানিয়ে নিতে পারেন। হয়তোবা বাংলাদেশ ক্রিকেটের সামনের দিনগুলোতে সাকিবকেই সব থেকে বেশি প্রয়োজন। শ্রীলঙ্কার কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24।